হে গাইস, আজকের ভিডিওতে আমরা কল্যাণ জুয়েলারের বিজনেস আপডেট, তাদের ফাইন্যান্সিয়াল হাইলাইট এবং তারা বিজনেসের কি গ্রোথ ট্রিগারকে অনুমান করছে, ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিয়েছে তাদের রিসেন্ট কলে সেগুলি আপনার সাথে শেয়ার করব। আমরা অলরেডি বিজনেস আপডেট থেকে জেনে নিয়েছিলাম যে এই জুয়েলারি সেগমেন্টের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি হচ্ছে কল্যাণ জুয়েলার। টাইটানও কিন্তু খুব ভালো গ্রো করছে। টাইটানের তানিষ্কের ব্র্যান্ডে আমরা একটা প্যান ইন্ডিয়ার গ্রোথ দেখতে পাচ্ছি। আর রিসেন্ট টাইমে গোল্ডে অনেক বেশি আমরা ভোলাটিলিটি দেখলাম। তা সত্ত্বেও কিন্তু এই জুয়েলারি সেগমেন্টের রিটেল কোম্পানিগুলি খুবই ভালো আউটস্ট্যান্ডিং রেজাল্ট পাবলিশ করছে। আর আজকের ভিডিওতে আমরা কল্যাণ জুয়েলারের ব্যাপারেই ডিটেলে একটা আলোচনা করব এবং কনফারেন্স কলে তারা কি গাইডেন্স দিয়েছে সেই বিষয়েও কিছুটা শেয়ার করব। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেই যে কোয়ার্টার 3 ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27 তারা কেমন পারফর্ম করেছে। তাদের কনসলিডেটেড রেভিনিউ 10,343 crore হয়েছে। এটি প্রায় 42% এর ইয়ার অন ইয়ার গ্রোথ দেখাচ্ছে। প্রফিট আফটার ট্যাক্স আমরা দেখেছি প্রায় 416 কোটি টাকা হয়েছে, যেটি প্রায় 90% ইয়ার অন ইয়ার বৃদ্ধি করেছে। EBITDA মানে কামকাজি মুনাফা সেটি প্রায় 75% এর ইয়ার অন ইয়ার বৃদ্ধি দেখিয়েছে, যেটি হচ্ছে অপারেটিং লেভারেজকেই হাইলাইট করছে। সেম স্টোর সেলস গ্রোথে 27% এর একটা গ্রোথ দেখতে পাচ্ছি, যেটি শক্তিশালী কনজিউমার ফুটফল ও ডিমান্ডকেই হাইলাইট করছে। এই নাম্বারগুলো দেখাচ্ছে শুধু বিক্রি বাড়েনি, লাভ ও অপারেটিং লেভারেজ দুটোই কিন্তু উন্নতি হয়েছে। গোল্ড প্রাইসে আমরা দেখলাম যে রিসেন্ট টাইমে অনেক বেশি ভোলাটিলিটি হয়েছে। লাস্ট 1 বছরে গোল্ড প্রায় 70-80% তাদের প্রাইসে অ্যাপ্রিসিয়েশন দেখলাম। তা সত্ত্বেও কিন্তু কল্যাণ জুয়েলারের বিজনেসের নাম্বার খুবই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স শো করছে। প্রথমে আমরা বিজনেস সেগমেন্টের পারফরমেন্স দেখে নিই। ইন্ডিয়া অপারেশন এটাই হচ্ছে এদের বিজনেসের মেন ইঞ্জিন, যেখানে রেভিনিউ বড় অংশই কন্ট্রিবিউট করে। প্লেন গোল্ড এবং স্টাডেড জুয়েলারি এই দুটো ক্যাটাগরিতেই কিন্তু একটা হিউজ ডিমান্ড দেখা দিচ্ছে। আর স্টাডেড জুয়েলারি সেগমেন্টের যাদের সেলস বেড়ে যায় তাদের কিন্তু আমরা দেখেছি যে গ্রস প্রফিট মার্জিনে অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখা যায়। সেই জন্য রিটেল কোম্পানিগুলি চেষ্টা করে স্টাডেড জুয়েলারি সেগমেন্টেই বেশি পরিমাণে গ্রোথ আনার জন্য। সেম স্টোর সেলস গ্রোথে আমরা একটা শক্তিশালী ইমপ্রুভমেন্ট দেখলাম, যা দেখাচ্ছে ফেস্টিভ সিজনের বাইরে গিয়েও এখানে ডিমান্ড কিন্তু সাস্টেইন করছে। সাধারণত গোল্ডের সেলস ফেস্টিভ ডিমান্ডে বেশি বাড়ে এবং ওয়েডিং সিজনেও কিন্তু গোল্ড জুয়েলারির ডিমান্ড অনেক বেড়ে যায়। কিন্তু আমরা কল্যাণ জুয়েলারের কোয়ার্টার 3 নাম্বার দেখে বুঝতে পারছি যে অন্যান্য সময়েও কিন্তু গোল্ড জুয়েলারির ডিমান্ড সাস্টেইন থাকছে মার্কেটে। ইন্টারন্যাশনাল মার্কেট যদি আমরা দেখি, যে ইন্টারন্যাশনাল মার্কেট থেকেও কিন্তু উল্লেখযোগ্য অবদান আসছে। এখানে গ্রোথ আমরা 36% দেখতে পাচ্ছি। বিশেষ করে মিডল ইস্টের বাজারে ম্যাক্রো চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভালো পারফরমেন্স আমরা দেখতে পেলাম। ক্যান্ডেরে ডিজিটাল এবং রিটেল চ্যালেঞ্জ, ডিজিটাল ফার্স্ট ব্র্যান্ড ক্যান্ডেরে প্রায় 147% এর একটা হোপিং রেভিনিউ গ্রোথ দেখাচ্ছে। অনলাইন থেকে অফলাইন অমনি চ্যানেল কনভার্সন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মানে এই কল্যাণ জুয়েলার তাদের অফলাইন সেগমেন্টে অলরেডি তারা একটা মার্কেট লিডার পজিশন হোল্ড করছে। আবার এরা ক্যান্ডেরাতেও কিন্তু মার্কেট শেয়ার তারা গ্র্যাব করছে। সেই জন্য এই কল্যাণ জুয়েলারের বিজনেসে আমরা এত বেশি গ্রোথ দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখে নিই স্টোর এক্সপ্যানশন এবং ফ্র্যাঞ্চাইজি ওন কোম্পানি অপারেটেড যে স্ট্র্যাটেজিটি কোম্পানি বানিয়েছে সেটি কেমন পারফর্ম করছে। কনফারেন্স কলে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক হাইলাইটই ছিল ক্যাপিটাল এফিশিয়েন্ট এক্সপ্যানশন। তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করে, সেক্ষেত্রে কিন্তু এক্সপ্যানশনের গ্রোথ রেট অনেকটাই কমে যায়। যেমনটি তানিস্ক করছে। তানিস্কের বেশিরভাগ তাদের রিটেল শপ কিন্তু কোম্পানি অপারেটেড এবং সমস্ত ম্যানেজমেন্টই কিন্তু কোম্পানি রান করে। সেই জন্য তানিস্কের গ্রোথ কিছুটা কল্যাণের থেকে স্লো। কিন্তু কল্যাণ জুয়েলার চাইছে যে তাদের বিজনেস একটা তারা ফাস্ট রেটে গ্রো করে। সেই জন্যই তারা ফ্র্যাঞ্চাইজি ওন কোম্পানি অপারেটেড মডেল, যেটি হচ্ছে অনেক ক্যাপিটাল এফিশিয়েন্ট মডেল, অনেক ক্যাপিটাল লাইট মডেল। এই মডেলে যদি কোম্পানি গ্রো করতে থাকে তাদের কিন্তু গ্রোথের স্পিড অনেক বেশি বেড়ে যাবে। তখন তারা তানিস্কও কিন্তু বিট করে দেবে এবং ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট রেটে গ্রো করতে থাকবে। এখন দেখে নেই 31 ডিসেম্বর 2025 অবধি স্টোরের সংখ্যা কেমন। ইন্ডিয়াতে তাদের 318 নাম্বার অফ কল্যাণের শোরুম আছে। মিডল ইস্টে আছে 38, ইউএসএতে আছে 2টি এবং ইউকেতে 1টি আছে, যেখানে তারা আগামী দিনে অনেক বেশি স্টোর ওপেন করার প্ল্যান করেছে। ক্যান্ডেরেতে 110 তাদের আউটলেট আছে। মোট তাদের 460
9 স্টোর আছে, যদি আমরা গ্লোবাল লেভেলের সমস্ত নাম্বারকে অ্যাড করে দেই। এখন দেখে নিই ফোকো মডেল, ফ্র্যাঞ্চাইজি ওন কোম্পানি অপারেটেড মডেল কেমন পারফর্ম করছে। নতুন অনেক শোরুম তারা ফোকো মডেলে ওপেন করছে। এতে কোম্পানির ক্যাপিটাল এক্সপেন্ডিচার অনেক কম লাগছে। এক্ষেত্রে কোম্পানিকে খুব বেশি ডেট নিতে হচ্ছে না। কোম্পানির প্রোডাক্ট কোম্পানি দেবে, আর কোম্পানিতে যেই এমপ্লয়িরা কাজ করবে সেটি কিন্তু কোম্পানি প্রোভাইড করবে। এতে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কিন্তু সাস্টেন থাকবে। সেই জন্য এই ফ্র্যাঞ্চাইজি ওন কোম্পানি অপারেটেড মডেলে আমরা অতীতেও দেখেছি যে ইন্টারন্যাশনাল অনেক কোম্পানি অনেক বেশি সাকসেস পেয়েছে। সেইজন্য আমরা কিন্তু এই কল্যাণের বিজনেস মডেলে অনেক বেশি আশাবাদী। এবার দেখে নেই নন সাউথ ইন্ডিয়া ফোকাস। সাম্প্রতিক কোয়ার্টারগুলোতে কোম্পানি নন সাউথ মার্কেটে অনেক বেশি গ্রোথ দেখাচ্ছে। এটি প্যান ইন্ডিয়া উপস্থিতিকে আরও শক্তিশালী করার জন্য একটা বড় স্ট্র্যাটেজি হতে পারে। আর কোম্পানি কিন্তু মেইনলি এই কল্যাণ জুয়েলার সাউথ ইন্ডিয়াতেই তাদের বেশি পেনিট্রেশন আছে। সাউথ ইন্ডিয়ার মার্কেটে তাদের অলরেডি একটা মার্কেট লিডিং পজিশন আছে। এখন তারা ওয়েস্টের মার্কেট, নর্থ মার্কেট এবং ইস্টার্ন মার্কেটেও তাদের বিজনেসকে র‍্যাপিড ওয়েতে এক্সপ্যান্ড করছে। এরপরে দেখি অপারেশনাল নুয়ান্সেস এবং মার্কেটে কি ট্রেন্ড চলছে। গোল্ড প্রাইসে আমরা অনেক বেশি ভোলাটিলিটি দেখছি, অনেক বেশি আপ ডাউন দেখতে পাচ্ছি। গোল্ড প্রাইস ওঠানামা সত্ত্বেও ওয়েডিং এবং ফেস্টিভ সেগমেন্টে কনজিউমার ডিমান্ড অনেক বেশি স্ট্রং ছিল। মার্কেটিং এবং ব্র্যান্ডে ইনভেস্টমেন্ট কোম্পানি কিন্তু বাড়াচ্ছে। এক্ষেত্রে বিশেষ করে নন সাউথ মার্কেটে এরা কিন্তু অনেক বেশি এদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য এরা এক্সপেন্ডিচার করছে। এটি শুধু বিক্রি বাড়ানোই নয়, ব্র্যান্ড বিল্ডিংকেও ইঙ্গিত দিচ্ছে। এবার আমরা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিছু এক্সেপশনাল আইটেমে এক্সপেন্ডিচার দেখলাম। যেটি হয়েছে কি, নতুন একটা লেবার কোড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চালু করেছে, সেই জন্যই এককালীন একটা খরচা ধরা হয়েছে। তবে প্রফিটেবিলিটিতে এটা কিন্তু খুব একটা বড় ইমপ্যাক্ট ফেলতে পারেনি। এরপরে আমরা দেখব যে অ্যানালিস্টরা এক্ষেত্রে এই কল্যাণ জুয়েলারের শেয়ার প্রাইসে কি পরিমাণ টার্গেট দিচ্ছে, তারা কতটা আশাবাদী এবং মার্কেটের ট্রেন্ড কেমন। রেজাল্ট আসার পরেই বাজার কিন্তু খুব ইতিবাচক একটা প্রতিক্রিয়া দিল। আর শেয়ার প্রাইসে আমরা একটা 15% এর জাম্প দেখতে পেয়েছি। আর ব্রোকারেজ যেমন মতিলাল অসওয়াল, জেএম ফাইন্যান্সিয়াল এক্ষেত্রে টার্গেট প্রাইস বাড়িয়ে দিয়েছে এবং তারা মনে করছে যে কল্যাণ জুয়েলারের শেয়ার প্রাইস ৳450 থেকে বেড়ে ৳750 অবধি হয়ে যেতে পারে মিড টু লং টার্মে। সংক্ষেপে যদি বলি, রেজাল্ট কিন্তু প্রত্যাশার থেকে অনেক ভালো হয়েছে, আর মার্কেট কিন্তু এটাকে পজিটিভলি রিঅ্যাক্ট করছে। এখন আমরা কল্যাণ জুয়েলারের শেয়ার প্রাইস যদি দেখি, এক্ষেত্রে দেখব যে বিগত ১ বছরের শেয়ার প্রাইস দেখুন এখনো কিন্তু ওয়ান ইয়ারের হাইয়ের অনেকটাই নিচে আছে। শেয়ার প্রাইস কিন্তু অলরেডি ২০২৫ এর জানুয়ারি মাসে প্রায় ৳৮০০ টাচ করে গেছিল। সেখান থেকে ৳৪০০ র নিচে এখন ট্রেড করছে। তাই আমার ধারণা শেয়ার প্রাইস এখান থেকে একটা ভালো জাম্প দেখাতে পারে। তবে এটিকে কোনো রকমের রেকমেন্ডেশন বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসেবে নেবেন না। ভিডিওটা সম্পূর্ণ আমি এডুকেশনাল পারপাসেই করেছি। আর শেয়ার প্রাইসে আমরা দেখতে পাচ্ছি যে 50 ডেইলি মুভিং এভারেজ এবং 200 ডিএম এর নিচেই ট্রেড করছে। তাই যারা লং টার্ম ইনভেস্টর তারা কিন্তু এখানে স্ট্যাগার্ড ওয়েতে বা লামসাম ইনভেস্টমেন্ট করে একটা মিডিয়াম টু লং টার্মে হিউজ প্রফিট কিন্তু জেনারেট করতে পারে। আর যদি আমরা ৫ বছরের চার্ট দেখি, সেখানে দেখতে পাচ্ছি যে মার্চ ২১ এ মাত্র ₹75 দাম ছিল। সেখান থেকে 800 মানে অলরেডি 10 ব্যাগার এই স্টক প্রাইসটি হয়ে গেছে। সেখান থেকে শেয়ার প্রাইস মানে অল টাইম হাই থেকে এখন 50% কারেকশন এ ট্রেড করছে। এখান থেকে আমরা একটা বাউন্স ব্যাক দেখতে পারি। এখন দেখে নিই যে ম্যানেজমেন্ট কি গাইডলাইন দিয়েছে তাদের কনফারেন্স কলে। ম্যানেজমেন্ট যে বিষয়গুলিতে জোর দিয়েছে সেগুলি হচ্ছে, সব মার্কেটেই কিন্তু একটা শক্তিশালী আমরা এক্সিকিউশন দেখতে পাচ্ছি। ফেস্টিভ সিজনের পরেও কিন্তু ডিমান্ড অনেক বেশি স্টেবল ছিল। ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল বোথ মার্কেটে আমরা একটা ব্যালেন্স গ্রোথ দেখতে পাচ্ছি। ক্যাপিটাল এফিশিয়েন্ট এক্সপ্যানশন যেটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ওন কোম্পানি অপারেটেড মডেল, এই মডেলে কোম্পানি কিন্তু অনেক বেশি সাকসেস পাচ্ছে। আর ডিজিটাইজেশন এবং ক্যানজেরা গ্রোথ ড্রাইভার হিসেবে কাজ করছে। কোম্পানি শুধুমাত্র ফিজিক্যাল নয়, ফিজিক্যালের সাথে সাথে তারা কিন্তু ডিজিটাল মার্কেটেও তাদের প্রেজেন্সকে গ্রো করছে এবং এই ক্যানডেরা কিন্তু অনেক বেশি সাকসেস পাচ্ছে। সেইজন্য তারা ফিজিক্যালেও কিন্তু অনেক বেশি ক্যান্ডেলার শোরুম খুলছে। এই ক্যান্ডেলের মাধ্যমে তারা ডায়মন্ড জুয়েলারি সেল করে এবং স্টাডেড জুয়েলারি মার্কেটকেও তারা কিন্তু অনেকটাই গ্রাস্প করতে চাইছে। আর ক্যান্ডেলার মাধ্যমে আগামী দিনে তারা ভাবছে যে এই আর্টিফিশিয়াল যেই ডায়মন্ডের মার্কেট ওপেন হচ্ছে, সেই আর্টিফিশিয়াল ডায়মন্ড মার্কেটেও তারা আগামী দিনে মার্কেট শেয়ার গ্রাস্প করবে। এগুলি জুয়েলারি রিটেল সেক্টরে দীর্ঘমেয়াদী একটা টেকসই গ্রোথকে ইঙ্গিত দিচ্ছে। তাহলে বটম লাইন সামারি আমরা কি বলতে পারি? তাহলে রেভিনিউতে আমরা 42% এ একটা ইন্ডাস্ট্রি লিডিং, ইন্ডাস্ট্রির মধ্যে টপার একটা গ্রোথ দেখিয়েছে এই কল্যাণ জুয়েলার। তাদের প্যাট প্রায় 90% মানে অলমোস্ট ডাবল হয়ে গেছে।
আর EBITDA আমরা কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছি, আর মার্জিনও এক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে। কোম্পানি FOCO মডেলে অনেক বেশি সাকসেস পাচ্ছে ও অমনি চ্যানেল মডেলে এরা কিন্তু অনেক ফাস্ট স্কেল আপ করছে। আর কোম্পানি আগামী দিনে চাইছে সম্পূর্ণ তারা ডেট ফ্রি হয়ে যেতে। তাদের যে রিয়েল এস্টেটগুলি ছিল, তাদের অনেক জমি জায়গা ছিল, সেগুলিও তারা আগামী দিনে সেল করে দেবে এবং তাদের যে ডেট ছিল, সেই ডেটটা সম্পূর্ণ তারা শোধ করে দেবে। তারপরে কোম্পানি একদমই ডেট ফ্রি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা দেখব কোম্পানির অপারেটিং লেভারেজ পাবে, কোম্পানির প্রফিট মার্জিন আরও অনেক বেশি বাড়বে। কারণ সেক্ষেত্রে লোনের কোনো ইন্টারেস্ট পেমেন্ট কোম্পানিকে আর করতে হবে না। তখন আমরা কোম্পানির গ্রোথে অনেক বেশি ট্রিগার দেখতে পাবো, আর কোম্পানির শেয়ার প্রাইসও তখন কিন্তু অনেক বেশি জাম্প করতে পারে। বাজার কিন্তু এক্ষেত্রে অনেক বেশি পজিটিভলি রিঅ্যাক্ট করলো, আর কোম্পানির শেয়ার প্রাইস প্রায় 15% এর একটা জাম্প দেখিয়ে দিয়েছে। কল্যাণ জুয়েলারের কোয়ার্টার 3 পারফরম্যান্স প্রমাণ করছে এটি একটি স্ট্রং ব্র্যান্ড, অনেক বেশি পাওয়ারফুল ব্র্যান্ডকে হাইলাইট করছে, সঠিক স্ট্র্যাটেজি কোম্পানি এক্সিকিউট করতে পারছে এবং ক্যাপিটাল এফিশিয়েন্ট একটা তারা এক্সপ্যানশন করছে ফ্র্যাঞ্চাইজি ওন কোম্পানি অপারেটেড মডেলের মাধ্যমে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আমাদের সোশ্যাল মিডিয়া সাইটটিকে ফলো করুন। বিশেষ করে টুইটার এবং ফেসবুকে আমরা কিন্তু এই ভিডিওগুলি শেয়ার করি। আর বন্ধুরা, আমাদের টুইটার হ্যান্ডেল এবং ফেসবুক পেজকে ফলো করতে পারেন। আর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক অবশ্যই করে দেবেন। বন্ধুরা, আবার দেখা হবে আগের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।